বন্ধুগণ, আজকে আপনাদের যেটা দেখানো হবে সেটা হচ্ছে আইসিপি ডিজিটাল টেকনোলজিতে কাজ করতে করতে অনেক সময় লগ আউট করে লগ ইন করলে একটা এরর আসছে, সেটা হচ্ছে অপস এরর, ইয়োর সেশন ইজ অলরেডি লগ ইন। দেখতেই পাচ্ছেন এই পেজটা আসছে। তো এই সমস্যার সলিউশন 1 মিনিটের মধ্যে কিভাবে করবেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, আপনাদের আইসিপি ডিজিটাল টেকনোলজিতে যখনই এরকম কোনো প্রবলেম আসবে তো সেক্ষেত্রে কি করতে হবে। তো আমি এক্ষেত্রে প্রথমে আরেকবার আমি লগ ইন করে দেখছি হয় কি না, তারপর আপনাদের সলিউশন বলছি। তো আমরা লগ ইন করলাম। এখানে দেখুন ইয়োর সেশন ইজ অলরেডি লগ ইন এখানে দেখাচ্ছে এবং আগের পেজেও দেখাচ্ছে। তো আমি এখনই ওই জন্য করে আরেকবার দেখলাম। তো এক্ষেত্রে আপনারা কি করবেন, পেজটা প্রথমে ক্লোজ করে দেবেন। ঠিক আছে, পেজ ক্লোজ করে দেওয়ার পরে এখানে আপনাকে যেতে হবে থ্রি ডট অপশানে গিয়ে, অথবা আপনি কন্ট্রোল এইচ মেরে হিস্টোরিও খুলে নিতে পারেন ডাইরেক্ট, কোনো প্রবলেম নেই। অথবা এই যে আপনি হিস্টোরি অপশান আছে এখানেও যেতে পারেন, হিস্টোরিতে যাবেন, শো অল হিস্টোরি, কন্ট্রোল এইচ মারলে চলে আসবে। এখানে যত সমস্ত হিস্টোরি আছে তো এখানে দেখবেন ক্লিয়ার বলে একটা অপশান আছে। তো এখানে বন্ধুরা অল সিলেক্ট করবেন, কন্ট্রোল এ মেরে অল সিলেক্ট করে নেবেন। এরপরে এখানে দেখুন যে অপশানগুলো আছে, এখানে অর্গানাইজ অপশান আছে, এই যে ডিলেট অপশান আছে, ডিলেটে ক্লিক করবেন। দেখুন সমস্ত কিন্তু ডিলেট হয়ে গেছে। তো টুডের সব ডিলেট হয়ে গেছে। তো আমরা যদি পুরোপুরি অল ডিলেট করতে চাই তাহলে আমাদেরকে ফেব্রুয়ারি মাসে পুরো ক্লিক করতে হবে এবং এখান থেকে ডিলিট করতে হবে। ডিলিট হচ্ছে, একটু সময় লাগবে। তো বন্ধুরা, আপনারা সরাসরি চলে যাবেন হিস্টোরি অপশানে। এখানে দেখুন যে ক্লিয়ার রিসেন্ট হিস্টোরি, কন্ট্রোল শিফট ডেল এই অপশানটা ক্লিক করবেন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ডেল এটা করবেন। এখানে করে নেবেন এভরিথিং। ঠিক আছে, এখানে ব্রাউজ, ডাউনলোড হিস্টোরি, অ্যাক্টিভ লগ ইন, ফর্মস, সার্চ হিস্টোরি, কুকিজ, কেচ সব অফলাইন ওয়েবসাইট ডাটা ক্লিয়ার নাও করে দেবেন। ক্লিয়ার নাও ক্লিক করলে কিছুক্ষণ ওয়েট করতে হবে। কিছুক্ষণ ওয়েট করার পরে আপনার সমস্ত কিন্তু যত হিস্টোরি ছিল সব ক্লিয়ার হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ক্লিয়ারিং দেখাচ্ছে। কিছুক্ষণ ওয়েট করার পর এটা ঠিক হয়ে যাবে। এবং আপনারা যারা গুগল ক্রোম ব্রাউজার থেকে করবেন, গুগল ক্রোম ব্রাউজারে দেখুন এখানে আপনাদের যেতে হবে। গুগল ক্রোম ব্রাউজারে যদি এরকম সমস্যা, এটা আমার হচ্ছে মজিলা ফায়ারফক্সে, যাদের গুগল ক্রোম ব্রাউজারে আছে তারা এই থ্রি ডট অপশানে ক্লিক করবেন। এখানে যে হিস্টোরি অপশান আছে হিস্টোরিতে যাবেন, এই কন্ট্রোল এইচ মারলেও হবে, এই অপশানে আসবেন। আসার পরে কিছুক্ষণ ওয়েট করবেন। করার পর এখানে দেখুন ক্লিয়ার ব্রাউজার ডাটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লাস্ট আওয়ারটা অল টাইম সিলেক্ট করবেন, করে এখান থেকে ক্লিয়ার ডাটা করে দেবেন। এটা ক্লিয়ার হয়ে যাওয়ার পর অ্যাডভান্সে যাবেন, এখানে লাস্ট আওয়ার থেকে অল টাইম করে দেবেন, এখানে ক্লিয়ার ডাটাতে ক্লিক করে দেবেন। করে দিয়ে আপনি ব্রাউজারটা ক্লোজ করলে আপনার কাজ হয়ে যাবে। তো আমাদের এখন দেখছি, দেখুন আমার কিন্তু মজিলা ফায়ারফক্সে আমার কিন্তু হিস্টোরি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, শো অল হিস্টোরি, এখানে দেখুন কোনো রকমই হিস্টোরি নেই আমার। ঠিক আছে, তাহলে হিস্টোরি ক্লিয়ার। এরপর আমরা লগ ইন করে দেখব যে কি হয়, আসে কিনা। ঠিক আছে, তো আমরা ট্রাই করে দেখছি। এরপর পাসওয়ার্ড দেবো আমরা। তো এরপর পাসওয়ার্ড আমরা দিচ্ছি। ওটিপি দেওয়ার পর লগ ইন ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে কিন্তু অটোমেটিক লগ ইন হয়ে গেছে। তাহলে এইভাবে যদি আপনারা করেন, আপনারা ক্লিয়ার করে দেন ডাটা, তাহলে কিন্তু আপনার অলরেডি সেশন, এই যে অপশানটা অপস এরর, ইয়োর সেশন ইজ অলরেডি লগ ইন, এই অপশানটা কিন্তু আসবে না। এইভাবে আপনারা করবেন, মাত্র 1 মিনিট আপনারা ক্লিয়ার করে দিতে পারবেন, কোনো রকম প্রবলেম হবে না। তো বন্ধুরা, বেশি বেশি করে আপনারা কাজ করুন, কোনো রকম প্রবলেম নেই। তবে স্যাটেলটা মনে রাখবেন সকাল 6টা থেকে সন্ধ্যে 6টার আগে করে নেবেন, 6টার পরে স্যাটেল হয় না। তো আপনারা 3 থেকে 6% সকলেই কমিশন পাচ্ছেন। জিও রিচার্জে 6% পাচ্ছেন,
বাকি সমস্ত কোম্পানির মোবাইল রিচার্জে 3% পাচ্ছেন, এবং যত ডিশ আছে, যত ডিশ কোম্পানি আছে, সব ডিশে কিন্তু আপনারা 3% পাচ্ছেন। কারো যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাবেন, কমেন্ট করে জানাবেন, আমরা সেই প্রবলেমের সলিউশন বার করব। অসংখ্য ধন্যবাদ।